এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইজ দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি তাসলিদের বাড়ি, আর এখান থেকে যাচ্ছি কাদের বাড়ি তোমরা হয়তো এতক্ষণ গেস করেই ফেলেছো। তো যাই হোক, তোমাদের বলেই দিই, আজকে হলো আমাদের শাহিনার হলদি সেরিমনি, তো সেখানেই যাচ্ছি। আর তাসলি আমার উপর প্রচণ্ড রেগে আছে আজকে, দেখো আমাদেরকে তাকাচ্ছেও না, কারণ আমি অলরেডি ভীষণ লেট করে ফেলেছি। যাই হোক, বেশিক্ষণ আমার উপরও রাগ করে থাকতে পারে না, তো একটু পরে রাগ ভেঙে যাবে, তো এটা নিয়ে টেনশন নেই। যাই হোক, এখন যাচ্ছি শাহিনাদের বাড়ি। তো এই যে পাড়ার মধ্যে দিয়ে রাস্তা, এখান থেকে যেতে হবে ওদের বাড়িতে। সত্যি বলতে আজকের দিনের জন্য প্রচুর অপেক্ষা করেছিলাম, তো ফাইনালি কিন্তু আজকের দিনটা চলে এসছে। তো এখন আমরা শাহিনাদের গেটের এখানে চলে এসেছি। এখানে অনেক বাচ্চা খেলাধুলা করছে। গাইজ, আমাদের কিন্তু আসার কথা ছিল 1টা থেকে 1:30টার মধ্যে, বাট আমরা এসেছি 4টের সময়। আর এটা মেনলি আমার জন্য লেট হয়েছে, যেই কারণে তাসলি আমার উপর রেগেছিল। যাই হোক, আমরা তো এখন শাহিনাদের বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি যে শাহিনার স্নান করা হয়ে গেছে। তো গায়ে হলুদ সব কিছু কিন্তু হয়ে গেছে, যেটা আমরা কিন্তু দেখতে পাই না। আর এখন আমি তাসলির মতো চুল বের করে দিচ্ছি পাশ থেকে, দেখছি যে আমাকে কেমন লাগছে। দেখো কাণ্ড, এত বড় মেয়েকে এখন কোলে করে নিয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমরা ভীষণ এনজয় করছিলাম এটা দেখে। তো গাইস, এখন শাহিনার বরণডালটা সাজিয়ে নেওয়া হয়েছে, তো শাহিনাকে এখন বরণ করবে সবাই। তো দেখো, সত্যি আজ কিন্তু ওকে ভীষণ কিউট লাগছে। এখন একে একে সবাই ওকে বরণ করে নিল। আর এটা শাহিনার আই থিঙ্ক ভাবি হয়। তো ইনি তো নাচতে নাচতে শাহিনাকে বরণ করছিল। তো এই টাইমে আমার ভীষণ পরিমাণে হাসছিলাম, ভীষণ এনজয় করছিলাম, আর এইগুলো দেখতে ভীষণ আনন্দও হচ্ছিল আমাদের। যাই হোক, তো বরণ একে একে তো সবাই করে নিল। আর দেখো কত জোরে শাহিনার মাথায় বরণ ডালাটা ঠুকিয়ে দিল। তো আমরা এখন এদিকে বসে বসে সব কিছু দেখছিলাম। আর তাসলির মুখে দেখো কে একজন আবির মাখিয়ে দিয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। আর বলতে বলতে দেখো আমার মুখেও আবির মাখিয়ে দিয়ে গেল। তো যাই হোক, কিন্তু ভীষণ বাজেভাবে দিয়ে গেছে আবিরটা। দেখো আমার ঠোঁটের উপরে, মুখের চারিদিকে হয়ে গেছে। তো এটা আমি এখন সুন্দর করে নিলাম। তো আবির মুখে দিয়ে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও। তো গাইজ, শাহিনাকে বরণ করে নেওয়া হলে এখন শাহিনাকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরাও এখন ঘরে যাচ্ছি। আর এই দেখো কার সাথে দেখা হয়ে গেলো, এটা হলো শাহিনার বোন। তো ও দেখো আবির মেখে একদম ভূত হয়ে গেছে। যাই হোক, এখন এই যে শাহিনাকে মিষ্টি খাওয়ানো হবে। তো এখানে শাহিনা বসে পড়ছে, খুব মিষ্টি লাগছে ওকে দেখতে। তো যাই হোক, এই দেখো সেই যিনি নাচ করছিল তিনি শাহিনাকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে নিয়েছে একটা মিষ্টি। আর এই সব কিছু আমি আর তাসলি তো সামনে বসে বসে ভীষণ এনজয় করছিলাম। একে একে সবাই মিষ্টি খাইয়ে দিল। তো আমারও একটু ইচ্ছা হলো যে শাহিনাকে আমিও একটু মিষ্টি মুখ করাই, সেই কারণে দেখো আমিও বসে পড়েছি মিষ্টি খাওয়ানোর জন্য। আর দেখো কাণ্ড, তাসলিকে বলেছি ক্যামেরাটা ধরতে, বাট কে একজন ক্যামেরার সামনে চলে আসলো, যে কারণে ভিডিওটা কিন্তু ভালো হয়নি। তাই তাসলি বললো আবার একবার মিষ্টি খাওয়াতে। তো আমি সেই মতো কিন্তু আবার ওকে যেই মিষ্টি খাওয়াচ্ছি, আবার তিনি চলে আসলো। এই সময় কেন জানি না উনি এরকম করছিল, তো আমার তো ভীষণই হাসি পাচ্ছিল। যাই হোক, তাসলি বললো লাস্ট আবার মিষ্টি খাওয়া। তো আমি ওকে আবার লাস্টে মিষ্টি খাওয়ালাম। আর এই নিয়ে ওকে কতবার আমি মিষ্টি খাওয়ালাম তোমরাই কমেন্ট করে আমাকে জানাও। তো মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ হলে আমি আর তাসলি শাহিনাকে নিয়ে আসলাম একদিকে একটু ভিডিও করার জন্যে। তো যাই হোক, এখন শাহিনার সাথে আমরা একটু এনজয় করছিলাম, তারপর আবার চলে আসলাম আমরা ঘরে। আর এখানে শাহিনার হাতে যে লাল সুতো বেঁধে দিল, তারপর আমাকে দিয়ে দিল পায়েস। তো আমি পায়েস খেয়ে নিলাম। দেন আমরা তিনজন একটু ফটো তোলার জন্য সুন্দরভাবে এখানে রেডি সেডি হচ্ছিলাম। তো ফটো তুললাম আর অনেক এনজয় করলাম, এই টাইমে ভীষণ ভালো লাগছিল। আর হ্যাঁ, এখানে তোমরা কমেন্ট করতে পারো যে আমি আর তাসলি এত সুন্দর করে সেজেছি, বাট ব্রাইটে সেজে নেই কেন? কারণ তোমরা দেখতেই পেয়েছো যে শাহিনা স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি আর তাসলি গিয়েছিলাম, যে কারণে কিন্তু শাহিনা যে হলদি লুকে যে সেজেছিল সেই লুকটা কিন্তু আমরা দেখতেই পারিনি। যাই হোক, স্ক্রিনে শাহিনার হলদি লুকের আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, তো তোমরা এখান থেকেই দেখে নাও। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, অলমোস্ট 6টা বাজে। তো এখন আমরা যাব বাড়িতে, শাহিনাকে আমরা টাটা করে দিলাম। দেন ওখান থেকে আমরা চলে আসলাম একদম তাসলিদের বাড়িতে। এখানেই আমি অ্যাকচুয়ালি যে ফ্লাওয়ার জুয়েলারি এগুলো সব খুলে নেব। কানে প্রচণ্ড ব্যথা করছিল, অনেকক্ষণ থেকে এই জুয়েলারিগুলো পরে রয়েছে। তো ক্যামেরাটা কোথায় রাখবো বুঝতে না পারে আমি তাসলির হাতে ধরিয়ে দিলাম। সত্যি বলতে একটু লেট করে আমরা গিয়েছিলাম ঠিকই, তবে এনজয় কিন্তু অনেক বেশি করেছি। যাই হোক, আমরা গায়ে হলুদের টাইমটা থাকতে পারিনি, বাট আমরা তো পরে রিচুয়ালস যত কিছু আছে সব কিছুই দেখতে পেরেছি। তো ভালোই লেগেছে আজকের দিনটা। আর একটা
কথা, সেটা হলো আমি কিন্তু জীবনে প্রথমবার কোনো ফ্রেন্ডের হলদি সেরিমনিতে অ্যাটেন্ড করলাম। এর আগে আমি কখনো কোনো ফ্রেন্ডের হলদি সেরিমনিতে আমি অ্যাটেন্ড করিনি। তো দিন শেষে এটাই বলতে পারি যে খুবই ভালো কেটেছে আজকের দিনটা। তো গাইস, গায়ে হলুদের ভিডিওটি এখানেই শেষ করছি। তো কেমন লেগেছে গায়ে হলুদের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। তো তোমাদের সাথে আবার দেখা করছি বিয়ের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো ভিডিওটি এখানেই শেষ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, লাভ ইউ অল, বাই।